ওসি পাসলাইশ বলছে জি যে আমি নাকি বার্মা সাইফুল, বার্মা ফাহিম, বার্মা সবুজ এদেরকে পালি। ধরে দিলে এদেরকে একদিনের জন্য ধরে দিবে, পরে একদিনের মধ্যে আমি জামিন করে দেবো। আমার চ্যালেঞ্জ করে দিচ্ছে পুলিশ কমিশনার স্যার। চট্টগ্রামে আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম নিয়ে নতুন বিতর্ক। এবার আলোচনার কেন্দ্রে বাইজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান। তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সাইফুলের সহযোগীর সঙ্গে তার কথোপকথনের একটি অডিও ফাঁস হয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জামাত আছে না, জি জামাত গিয়ে কমিশনার স্যারের কাছে বলে যে বার্মা সাইফুলের জ্বালায় বাইজিদ পাসলাইশ কোথাও থাকতে পারতেছে না। আচ্ছা আর এই আমার উপর প্রেশার যাচ্ছে। আচ্ছা, আমি তো মনে করেন যে পাঁচলাইশে আসি এখন, তো সেক্ষেত্রে স্যার আপনাকে কল দিলে কি সাথে সাথে পাবো? পাইবে। ঠিক আছে। পাসলাইশের ওসি বেশি বাড়াবাড়ি করতেছে না সে কোথায় তার এলাকায় একটা ক্রাইম হইলে কয় এরা কে আইছিল মারামারি করতে, কয় স্যার বার্মা সাইফুলের গ্রুপ। মানে বেশি চলছে থাকে আমার প্রতি, মানে কমিশনারে। বুঝছি। কমিশনার ডিসি আমার খালি দোষ দেয়, আমি নাকি বার্মা সাইফুল ধরি না। 1 মিনিট 7 সেকেন্ডের ওই অডিও কলে শোনা যায় বাইজিদ থানা ওসি মোহাম্মদ আরিফুর রহমান এক ব্যক্তির সঙ্গে ফোনে কথা বলছেন। সেখানে তিনি বলছেন, ধরাই দিলে একদিনের মধ্যে জামিন করাই দিব। আমাকে চ্যালেঞ্জ করাই দিছে পুলিশ কমিশনার স্যার। এর মূল কারণ ওসি পাসলাইশ। তিনি ওই অডিওটিতে আরো বলেন, ওসি পাসলাইশ বলছে আমি নাকি বার্মা সাইফুল, বার্মা ফাহিম, বার্মা সবুজকে পালি। এত মিথ্যা কথা কেমনে বলে? আর এটার মূল কারণ হচ্ছে ওসি পাসলাইশ বলছে জি যে আমি নাকি বার্মা সাইফুল, বার্মা ফাহিম, বার্মা সবুজ এদেরকে পালি। মানে এদের থেকে বলে আমরা চাঁদা নিই। দেখছো কত কেমন মিথ্যা কথা বলে। তবে অডিওর বিষয়ে ওসি বাইজিদ মোহাম্মদ আরিফুর রহমান দাবি করেছেন ওই অডিওটি এডিট করা হয়েছে। অন্যদিকে আসামি ধরার জন্য বিভিন্ন কৌশলের অংশ হিসাবে সহযোগীদের সঙ্গে কথোপকথন করা হয়েছে বলে ব্যাখ্যা দিয়েছেন তিনি। এটা হচ্ছে এডিট করা একটা নিজে। আমরা যখন সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতেছি, হ্যাঁ, এবং অনেক ছিনতাইকারী আমরা গ্রেপ্তার করেছি, তখন এই যে মনে করেন একটা ছিনতাইকারী, একটা উদাহরণ দিলাম, মানে করিম নামে একজন ছিনতাইকারী গ্রেপ্তার করলাম। করিমের গডফাদার মনে করেন রহিম ক্ষিপ্ত হবে না? এরকম যখন আমি দেখা গেছে যে ছিনতাইকারী দিনের পর দিন ছিনতাই যারা করে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা সন্ত্রাসী করে, যারা চাঁদাবাজি করে, তাদেরকে আমরা দিনের পর দিন গ্রেপ্তার করতেছি। গ্রেপ্তার করার পরে তখন এরা সন্ত্রাসীরা ফাঁক পেতে থাকে কখন পুলিশের বিরুদ্ধে লাগা যায়। মনে করেন আমরা সন্ত্রাসী ধরার জন্য আমরা অনেক কৌশল অ্যাপ্লাই করি। অনেক সময় সোর্সের সাথে কথা বলি, অনেক সময় সন্ত্রাসীর সহযোগীর সাথে কথা বলি, এবার ধরেই দেন। আবার এরা নিজেরা থেকে ফোন দেয়, যেমন আমারটা যেটা বলছে, এরা নিজেরা থেকে ফোন দিচ্ছে আমরা ধরিয়ে দেবো। তখন যে কথাগুলা কি বলছি, মানে যেই কথাগুলা কাজের এইগুলা বাদ দিয়া যেগুলা আমার জন্য ক্ষতিকর, পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, এই কথাগুলো দিয়ে ফাঁস করে দিচ্ছে। এটা হলো সন্ত্রাসীদের একটা কৌশল। আমি বলছি যে সে আমার এলাকা তার বাসা হলেও সে 5টায় গিয়ে কুর্সি দিকে ক্রাইম করে, 5টায় কুর্সিতে ক্রাইম করে। 5টায় ওসি নিয়ে আমরা অনেকবার অভিযান পরিচালনা করেছি। প্রতি 5টায় সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তাকেও জিজ্ঞাসা করেন। পজিটিভ কথাগুলা কেটে নেগেটিভ কথাগুলা এরা এডিট করে। এই বিষয়ে ওসি পাসলাইশ মোহাম্মদ সাদিকুর রহমানের কাছে জানতে চাইলে তিনি মন্তব্য করতে রাজি হয়নি। তবে তিনি বলেন, ওসি বাইজিদ আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই। এই বিষয়ে পুলিশ কমিশনার স্যার ভালো বলতে পারবেন। নিউজ ডেস্ক, দৈনিক আজাদী।